তো বন্ধুরা, আজকে দারুণ একটা সোসাইটিতে আপনাদের জন্য, শুধুমাত্র আপনাদের জন্য একটা কালেকশান নিয়ে এসেছি। 4 BHK ফ্ল্যাট, 1859 স্কোয়ার ফিট। আমার ব্যাক সাইড দেখুন, একদম A1 সোসাইটিতে আপনারা পাচ্ছেন আজকের ফ্ল্যাটটা। সোসাইটিতে অল অ্যামিনিটিস অ্যাভেলেবেল আছে। আপনাদের দিল গার্ডেন গার্ডেন হয়ে যাবে যখন আপনারা এদিকটাই দেখবেন। পিওর একদম গঙ্গা ফেসিং ফ্ল্যাট। আজকের যে ফ্ল্যাটটা দেখাচ্ছি বন্ধুরা, ফার্স্ট ফ্লোরে দেখাচ্ছি, একদম রিভার ফেসিং ফ্ল্যাট। দেখুন এদিকটায়, দেখুন এদিকে আর কিন্তু কিছু নেই। এদিকে বাগান দেখতে পারবেন, বিল্ডিংয়ের নিচটা দেখতে পারবেন, আর পুরো রিভার দেখতে পারবেন। কোনো আওয়াজ নেই, কোনো পলিউশন নেই, কোনো রকম কোনো শব্দ দূষণ নেই। একদম নিরিবিলি পরিবেশে আজকের এই ফ্ল্যাটটা রয়েছে। নমস্কার বন্ধুরা, আমার নাম অজয় মাহাতো। আপনাদের সকলকে প্রপার্টি ইনফরমেশনের স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা ফ্ল্যাটটা দেখে নিচ্ছি। ফার্স্ট ফ্লোরে 1859 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, সঙ্গে একটা কার পার্কিং রয়েছে এই ফ্ল্যাটেরই গ্রাউন্ড ফ্লোরে। ফ্ল্যাটের লোকেশান উত্তরপাড়াতে আছে। উত্তরপাড়া একদম মেন সোসাইটিতে আছে, বিবি স্ট্রিটে আছে এটা। তো এই প্রজেক্টে আপনারা যদি এই ফ্ল্যাটটা দেখতে চান, প্রজেক্টের নামটা বলেই দিচ্ছি আপনাদেরকে। প্রজেক্টের নাম হচ্ছে গিয়ে রিজেন গঙ্গা। আজকের এই ফ্ল্যাটটা আপনাদের জন্য রয়েছে। দেখুন, আমরা এখন এই ফ্ল্যাটের ব্যালকনিতে আছি। ফ্ল্যাটের দামটাও আপনাদের বলে দিই, যখন এত কথা আপনাদের বললামই। ফ্ল্যাটের দাম থাকবে 75 lakhs আস্কিং প্রাইস, এবং কার পার্কিংয়ের জন্য 5 lakhs অতিরিক্ত। টোটাল 80 lakhs আজকের এই ফ্ল্যাটটার দাম। আমরা এখন একটা এই বেডরুমে আছি। আমরা এক এক করে বেডরুম, ডাইনিং হল সবই দেখাবো, আপনাদের দেখলে পছন্দ হবে। তার আগে আমি আপনাদের একটা কথা বলে দিই, ঘরে কিন্তু ডাস্ট হয়ে রয়েছে। এগুলো সব ক্লিন করলে ঘরটা আরও উজ্জ্বল লাগবে দেখতে। আমাদের এই ঘরটা দেখে নিন, দু সাইড ওপেন। দক্ষিণ দিকটা পুরো ওপেন থাকছে, দক্ষিণ পূর্ব দিক পুরো ওপেন পাবেন। দক্ষিণ দিকে দেখুন উইন্ডো, এবং উইন্ডো থেকে যে ভিউ সেটা আপনারা নিজেরাই দেখতে পারবেন। প্রপার ভিউ পাচ্ছেন, দক্ষিণ দিক পুরো খোলা, এবং সামনের যে বিল্ডিংটা রয়েছে এখান থেকে প্রায় 30-35 ফিট দূরে রয়েছে। এবং এই দিকটা, পূর্ব দিকটা তো পুরো গঙ্গা, দেখতেই পাচ্ছেন, কোনোদিন কোনো ব্লক হবে না। বেডরুমের সাথে এদিকেও একটা উইন্ডো আছে, পূর্ব দিকটা খোলা। দেখুন পূর্ব দিকে উইন্ডো রয়েছে, পূর্ব দিক থেকে প্রপার গঙ্গা পেয়ে যাচ্ছি আমরা। সামনে ভ্যাকেন্ট, একদম সুন্দর পরিবেশে অল অ্যামিনিটিস রয়েছে। 3-3খানা টয়লেটও রয়েছে। এখান থেকে আমরা দেখে নিচ্ছি, তারপর আপনাদের মেন এন্ট্রান্স থেকেও দেখাবো আমরা। এখানে যেমনি এই বেডরুমের সাথে একটা অ্যাটাচ ওয়াশরুম থাকছে। আপনারা চাইলে আরেকখানে ওয়াশরুম আছে, এবং ওয়াশরুমের কাজগুলো আপনারা নিজে করে নিতে পারবেন। দেখুন এদিকে কিন্তু আরেকটা বেডরুম রয়েছে। দেখুন এটা একটা বেডরুম। এই দিকটা কিন্তু পূর্ব দিকটা খোলা আছে, পূর্ব, আর এদিকটা উত্তর। উত্তর দিকে আরেকটা বিল্ডিং আছে, তবে মাঝখানের যে গ্যাপটা বন্ধুরা, প্রায় 10 থেকে 12 ফিটের গ্যাপ রয়েছে দুটো বিল্ডিংয়ের মাঝখানে। আর পূর্ব দিকটা তো আপনারা ওপেন পাচ্ছেনই। এত সুন্দর একটা পরিবেশ। আপনারাই দেখুন, ওপার দেখুন, ওপার পুরো দেখা যাচ্ছে। ওপারের যে বড় বড় প্রজেক্টগুলো, বনহুগলির প্রজেক্টগুলো দেখা যাচ্ছে। এদিকে এদিকে সম্ভবত এটা কামারহাটির প্রজেক্ট রয়েছে। তো সমস্ত ধরনের ভিউ এখান থেকে পেয়ে যাচ্ছেন। এইদিকের যে টয়লেটটা উনি নিজে এটা বানাবে, ডেভেলপ করে বলে এই জিনিসগুলো ভাঙাচোরা আছে। আপনারা চাইলে আপনাদের মনের মতন করে নিতে পারেন, অথবা আপনারা যদি বলেন যে এটাকে আমাদের করে দিতে হবে, তাহলে আমরা সেটা করানোর ব্যবস্থা করে দেবো। আমরা এগিয়ে আসলে এদিকে কিন্তু আরও বেডরুমগুলো আমি দেখিয়ে দিচ্ছি এক এক করে। দাঁড়ান, আপনারা বেডরুমটা একটু পরে দেখবেন। আসুন, আপনাদের ডাইনিং হলটার সাথে যে আরেকটা বারান্দা রয়েছে সেটা আমরা আগে দেখে নিই, তারপর আমরা বেডরুম আবার দেখবো, অসুবিধা নেই। ডাইনিং হলটা দেখুন বন্ধুরা, এল শেপে দেখুন ডাইনিং হল। ডাইনিং হলের সাইজ বন্ধুরা মারাত্মক সাইজ।
এবং এইখানে একটা উইন্ডো আছে, রয়েছে স্লাইডিং উইন্ডো, বড় ডোর, এটা উইন্ডো নয় সরি। তো এইখান থেকে আমরা আরেকখানা ব্যালকনিতে চলে আসলাম। এখানের যে ব্যালকনিটা থাকছে, ব্যালকনির সাথে সামনে ফুল ভিউ পেয়ে যাচ্ছি আমরা। সামনে আমাদের সুইমিং পুল রয়েছে, তারপরে আমাদের এই বিল্ডিংয়ের নিচে আমাদের কার পার্কিং থাকছে, আর সিকিউরিটি তো 24 ঘন্টা থাকে। একদম অন জিটি রোডের উপরে প্রজেক্টটা। আপনারা যদি এখান থেকে আসেন তাহলে আপনারা হিনমোটর স্টেশন এবং উত্তরপাড়া স্টেশন দুটোই আপনারা ব্যবহার করতে পারবেন, তবে হিনমোটর স্টেশনটা বেশি কাছে। আর এদিক থেকে আসলে বালিহল্ট খুবই কাছে, সামনে উত্তরপাড়া জেটি ঘাট পেয়ে যাবেন আপনারা। তো এই ধরনের একটা মনোরম পরিবেশ আপনাদের দেখাচ্ছি। উত্তরপাড়া বিবি স্ট্রিট, জায়গার নাম শখের বাজার থেকে জাস্ট একটু এগিয়ে আসতে হবে, ডাইনিং হল দেখে নিন। এদিকে আসলে আমরা কমন এরিয়াতে চলে আসবো, লবি এরিয়াতে চলে আসবো। দেখুন আমাদের এদিকে স্টেয়ারকেস থাকছে, স্টেয়ারকেসের পাশে কিন্তু লিফট আছে। এদিকেও একটা স্টেয়ারকেস আছে, দুখানা কিন্তু স্টেয়ারকেস আছে, দেখুন দুদিক থেকে নামতে উঠতে পারবেন। এবার আমরা এন্টার করছি ঘরে। আমরা দক্ষিণ দিকে মুখ করে এন্টার করছি, এবং আমরা যখন ঘর থেকে বেরোবো তখন আমরা তার অপোজিট উত্তর দিক থেকে বেরোবো। ঢুকে আমরা এই ধরনের এল শেপে কিন্তু ডাইনিং হল পাচ্ছি, পুরো এল শেপে পাচ্ছি ডাইনিং হল। এদিকে চলে আসলে আমরা যে কিচেনের পজিশান পেয়ে যাব। দেখুন অগ্নিকোণে কিচেনের যে পজিশান সেটা আপনারা পেয়ে যাচ্ছেন। এখানে একটা ইউটিলিটি ব্যালকনি আছে। তাহলে কটা ব্যালকনি হলো? দুটো দেখিয়েছিলাম, এই একটা, তিনটে। দেখুন 3টে ব্যালকনি, 3টে টয়লেট, 4টে বেডরুম, ফার্স্ট ফ্লোরে লিফট আছে, একদম কম্প্যাক্ট ফ্ল্যাট। তো আপনাদের ভিডিওটা দেখে যদি ভালো লাগে বন্ধুরা, একটা লাইক করতে কিন্তু ভুলবেন না ভিডিওটাতে। আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতেই পারেন, কারণ আপনারা জানেন আমরা খুবই ভালো ভালো প্রপার্টি নিয়ে চলে আসি আপনাদের জন্য। হলটা দেখুন, হলটা দেখলে খুবই পছন্দ হবে। সমস্ত লাইটের যে কানেকশান, পাইপ লাইনের কানেকশান সমস্ত কিছু করা রয়েছে এখানে। জিও ফাইবার থেকে শুরু করে সমস্ত কিছু করা রয়েছে। আচ্ছা, এগিয়ে আসলে এখানে কিন্তু আমরা একটা কমন টয়লেট পাবো। কমন টয়লেটের আগে এখানে দেখছেন প্রচুর জায়গা আছে, চাইলে এখানে ওয়াশিং মেশিনের পজিশন বা এখানে একটা ড্রেসিং এরিয়া করে নিতে পারবেন। এদিকে আসলে এখানে কমন টয়লেট থাকবে। দেখুন অনেকেই বলেন যে পাইপ, একজন কাস্টমার তো আমাদের কমেন্ট করছিলেন যে এখানে পাইপ দেখা যাচ্ছে। আলটিমেট পাইপ এরকম থাকেই, যে কোনো বড় প্রজেক্টে যাবেন এরকম। তো এটা কভার করা আছে অলরেডি। একজন তো মানে এরকম বলে ফ্ল্যাট ক্যান্সেল করে দিচ্ছিলো যে পাইপ কেন দেখা যাচ্ছে। তো পাইপ দেখা গেল, তো পাইপের ওখান থেকে মানে পটি বেরোয় না, কিন্তু ওখান থেকে জলটা বার করার জন্য ওই পাইপটা থাকে। আলটিমেট যাতে ঘরের মধ্যে কোনো ড্যাম্প না পড়ে, সেই কারণে ওই পাইপ দিয়ে যারা ইঞ্জিনিয়ার আছে সেইভাবে প্রজেক্ট বানায়। তো দেখুন এখানে আমরা আরেকটা ঘরে চলে এসেছি। দক্ষিণ দিক প্রপার খোলা পাবেন, উইন্ডো করা রয়েছে, ট্রিপল শাটার। এটা দক্ষিণটা খোলা, এই বেডরুমের দক্ষিণ খোলা, এবং বেডরুমের সাইজ দেখুন প্রচুর বড় সাইজের বেডরুম, কিন্তু অ্যাপ্রক্সিমেটলি এটা 12 বাই 11 ফিটের বেডরুম সাইজ রয়েছে। এদিকে তার অপোজিটে আরেকটা বেডরুম রয়েছে। বেডরুম সাইজ কিন্তু ভালো বড়, এটাও আপনার 11 বাই 11 বেডরুম সাইজ রয়েছে ধরতে পারেন। এগিয়ে আসলে এদিকে একটা বেডরুম, এখানে অ্যাটাচ টয়লেট দিয়ে এদিকে একটা বেডরুম রয়েছে। আর এদিকের যে বেডরুমটা এটাও অ্যাটাচ টয়লেট দিয়ে, যেটা থেকে আপনারা প্রথমে দেখলেন যে আমরা ওখান থেকে ব্যালকনি থেকে আপনাদের দেখালাম। দেখুন এর টয়লেটটাও দেখুন কত বড় সাইজের একটা টয়লেট। তো আমরা চলে আসছি বন্ধুরা, আবার আমাদের গন্তব্যস্থলে চলে আসলাম, যেখান থেকে আমরা ভিডিওটা শুরু করেছিলাম। একদম প্রপার ভিউ দেখে নিন। এর ব্যালকনিটা দেখুন বন্ধুরা, একদম পুরো রাউন্ড শেপে, দেখুন কি সুন্দর লাগছে। তো ভিডিওটাকে এরকম দেখলেন কমেন্ট করে তো জানাবেন অবশ্যই। আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন কেউ যদি একটা এরকম বেস্ট সোসাইটিতে যদি ফ্ল্যাট কিনতে চায়, রিভার ভিউ একদম ফ্রন্ট ভিউ, কিন্তু অনেকেই আছেন যে ফ্রন্ট ভিউ পান না, তার জন্য অনেক তাদের বক্তব্য থাকে এবং আমাদের শুনতে হয় যে কেন ফ্রন্ট ভিউ আমরা দেখাচ্ছেন না। তো পাওয়াটা খুবই মুশকিল, দুষ্কর ব্যাপার। তো তার মধ্যেই আমরা কিছু প্রজেক্টে আমরা মাঝে মাঝে নিয়ে চলে আসি, যেমনি আজকের এই ফ্ল্যাটটা নিয়ে চলে আসলাম। প্রাইস যেটা আছে গঙ্গা ভিউ ফ্ল্যাট হিসেবে কিন্তু খুবই কম, একদম রিজনেবল রেটে রয়েছে, বেশি কিন্তু রেট নয়।
মোটামুটি ওই 4,000 টাকা পার স্কোয়ার ফিট ধরে নিতে পারেন, সেরকম প্রাইসের মধ্যেই ফ্ল্যাটটা রয়েছে। ফ্ল্যাটটা যেহেতু হিউজ বড় ফ্ল্যাট, এবার এটা যদি কম ছোট হতো 1200 1000 স্কোয়ার ফিট ডেফিনেটলি কমে যেত। তো এখানে প্রায় 2000 স্কোয়ার ফিটের কাছাকাছি ফ্ল্যাটটা, সেই কারণে রেটটা 80 lakhs থাকছে। তো এটা থেকেও আমি চেষ্টা করবো ওনার সাথে কথা বলে, আপনারা যদি মনে করেন যে আসবেন, দেখবেন, দেখতে পারেন, দাম নেগোসিয়েবল। পুরো ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। নেক্সট কোনো ভিডিও আবার আপনার সাথে দেখা হবে, ততক্ষণের জন্য বন্ধুরা জয় হিন্দ, বন্দে মাতরম।